আমার নিজের বাড়িতে আমি থাকতে পারছি না, আমাকে বের করে দিয়েছে। পৈতৃক সম্পত্তি একা ভোগ দখল করতে মায়ের বিরুদ্ধে করেছেন মামলা। একই মায়ের পেটের ভাইকে দেখিয়েছেন হাইকোর্ট। এমনকি জালিয়াতির মাধ্যমে দলিল করে পৈতৃক বাড়ি থেকে মা ও ভাইকে বের করে দেন। 2013 সালে হাসিনার আশীর্বাদে হন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর। নিয়োগের পর থেকেই বিরোধে জড়িয়ে পড়েন প্রসিকিউশনের সিনিয়রদের সঙ্গে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর পরিচয়ে বিভিন্ন ব্যক্তিদের করতেন ব্ল্যাকমেইল। বিভিন্ন শিল্পপতিদের যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করার ভয় দেখিয়ে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। দেশের গণমাধ্যমে এমনই সব চাঞ্চল্যকর তথ্য উঠে আসে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে। তুরিন আফরোজ ব্যক্তিজীবনে ছিলেন উচ্ছৃঙ্খল। নিজের মধ্যে ন্যূনতম মানবতাবোধ না থাকলেও মানবতা বিরোধী অপরাধের বিচারে ছিলেন প্রসিকিউটর। তুরিনের বেপরোয়া স্বভাবের কারণেই শেখ হাসিনা তাকে স্নেহ করতেন। এটি ছিল তার ক্ষমতা ও সাহসের উৎস। ট্রাইব্যুনালে জামায়াত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামরুজ্জামান এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা পরিচালনা করেন তুরিন আফরোজ। ধর্ম বিশ্বাসের দিক থেকে তুরিন আফরোজ প্রবল ইসলাম বিদ্বেষী ছিলেন। এই কারণে 2022 সালে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে 116 জন ইসলামী চিন্তাবিদ, দেশ বরেণ্য আলেম ও হেফাজত নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে তদন্ত চেয়ে অভিযোগ দাখিল করেন। অর্থ সম্পদের জন্য এমন কোনো অনৈতিক কাজ নেই যা তুরিন আফরোজ করতেন না। তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলায় আপন ভাই শিশিরের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। পৈতৃক বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা এবং নিজের প্রাণনাশ সহ অশালীন হুমকির অভিযোগে মা ও ভাইয়ের বিরুদ্ধে মামলা করে তাদের বাড়ি থেকে বের করে দেন। অসহায় শামসুন নাহার তখন তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার কাছে সহযোগিতা চান, কিন্তু সাইকোপ্যাথ হাসিনা তাদের পাশে না দাঁড়িয়ে পক্ষ নেন তুরিন আফরোজের। নিজের মাকে জামায়াতে ইসলামী রোকন আখ্যা দিতেও দ্বিধা করেননি তুরিন আফরোজ। তুরিনের মা বলেন, জামায়াতের সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকলেও তুরিন আফরোজ প্রতিনিয়ত সব জায়গায় আমাকে জামায়াত রোকন বলে অপপ্রচার চালাতো। ডিজিএফআই, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম করে সে ভয় দেখাতো আমাকে। বলতো ওরা সবাই আমার বন্ধু। কোনো কিছু বললেই 57 ধারায় গ্রেপ্তার করানোর ভয় দেখাতো বলেও জানান মা শামসুন নাহার। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতনের পর শামসুদ্দিন চৌধুরী মানিক, শাহরিয়ার কবির গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলেও ভয়ঙ্কর ব্যারিস্টার তুরিন আফরোজ এখনও গ্রেপ্তার হননি।